সেনা ও সীমান্তবাসীর জন্য রক্তদান। শেহারা বাজারে বিজেপির উদ্যোগে দেশপ্রেমময় রক্তদান শিবির। সেনাবাহিনী ও সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষের সাহায্যার্থে রক্তদান করে দেশপ্রেমের বার্তা দিল ভারতীয় জনতা পার্টি। বুধবার দক্ষিণ দামোদরের শেহারা বাজার লক্ষ্মীনারায়ণ লজে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিজেপির খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের মূল বার্তা ছিল দেশপ্রেমের পরিচয় দিন, রক্তদান করুন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খা। কর্মসূচিতে ৬০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন। সংগৃহীত রক্ত ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এমনকি দুজন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত আগস্তি, সভানেত্রী শম্পা মাথুর, খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডল সভাপতি কৌশিক আশ, ৩ নম্বর মণ্ডল সভাপতি তাপস মল্লিক, মণ্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস সহ আরও বহু বিজেপি নেতা কর্মী সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিবিরটি সফলভাবে সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ বিধানসভার ৫ নম্বর মণ্ডলে এই প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শিবির। আজকে কোথায় হচ্ছে এটা? শেয়ারা বাজার লক্ষ্মীনারায়ণ লজে। কতজন রক্ত দিচ্ছে? মোটামুটি ১০০-র কাছাকাছি আমাদের টার্গেট আছে। এই রক্তটা কাদের হাতে তুলে দেওয়া হবে? এইটা যে ব্লাড ব্যাংক দিচ্ছে তারাই তাদের কাছেই থাকবে। আমরা কার্ডটা সৈন্যবাহিনীর হাতে সৌমিত্রদার মারফতে দেওয়া পাঠাবো চেষ্টা করব। এখানে টেরেজা ওম, যে না টেরেজা ওম নাম। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আজকে আছেন মাননীয় সরকারের প্রিয় সাংসদ সৌমিত্র খা মহাশয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি মহাশয়, আমাদের সভানেত্রী শম্পা মাথুর, মৃত্যুঞ্জয় চন্দ্র, আরও পার্টির সব মণ্ডলের কার্যকর্তারা। অন্যান্য মণ্ডলে কেউ আছে নাকি? হ্যাঁ, অন্যান্য মণ্ডলে ৩ নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট আছে তাপস মালিক। কি কাদের উদ্দেশ্যে এটা করছেন? এইটা ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর যে কোনো টাইমে রক্তের প্রয়োজন হতে পারে, বা সীমান্ত পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখানকার মানুষেরও ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক, তারা যাতে সঙ্গে সঙ্গে রক্তটা পায়, তাই জন্য আমাদের এই শিবিরটা করা। আমার নাম? আমার নাম কৌশিক দাস, আমি ৫ নম্বর মণ্ডলের সভাপতি। এটা খণ্ডঘোষ ব্লকের ভারতীয় জনতা পার্টির ছেলেরা, আমাদের সমস্ত নেতৃত্বরা, এখানে কৌশিকের নেতৃত্বে মৃত্যুঞ্জয় রয়েছেন, সম্পাদি রয়েছেন, অরবিন্দ রয়েছেন, তাপস রয়েছেন, সবার নেতৃত্বে আমাদের যেটা হচ্ছে মানুষের সেবার্থে কাজে লাগুক। তো আমরা খণ্ডঘোষের ভারতীয় জনতা পার্টি, ভাই তোমরা একটু বসো তো, দাদা পড়াতে বলছি। হ্যাঁ, কারণ আজকে আপনারা জানেন যে ভারতবর্ষ জুড়ে সিঁদুর অপারেশন হওয়ার পর আজকে সেই দিনটিকে মনে রাখতে এবং শহীদদের, যারা শহীদ হয়েছেন, যে মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন, তাদেরকে স্মরণ রাখতে, এবং আমাদের বীর জওয়ান যারা আমাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে যে ৬ জন মারা গেছেন, তাদের প্রতি শহীদ হিসাবে তাদেরকে মনে রাখতে আজকের এই খণ্ডঘোষ ব্লকের নেতৃত্বে, আজকের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে। কারণ আমরা মনে করি আমরা এই ব্লকে হাসপাতালে, খণ্ডঘোষ হাসপাতালে ব্লাডের অভাব চলছে, তাই ভারতীয় জনতা পার্টি আজকে কৌশিকবাবুর নেতৃত্বে এবং আমাদের মৃত্যুঞ্জয়বাবু রয়েছেন, সম্পাদক রয়েছেন, এদের সব নেতৃত্বে, তাপসের নেতৃত্বে সবাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের শুরু হয়েছে। আমরা আজকে ৬০ থেকে ৭০ জন ব্লাড আজকে দেবেন। আমার সাথে যারা দুজন জওয়ান থাকেন তারাও আজকে নিজেরা ব্লাড দিচ্ছেন। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ একটা টুইট করেছেন যে খুব শিগগিরই প্রভু জগন্নাথ মন্দিরে বিজেপির এক সাংসদ সুকান্ত মজুমদার নামে এক সাংসদ তিনি আসবেন এবং প্রণাম করে যাবেন। দেখুন, আমি একটা কথা বলি, আমরা তো এটাই বলতে চাই যে মন্দির তৈরি হোক, আমরা বলতে চাই মন্দির তৈরি হোক, মন্দিরে পুজো হোক। আমরা শুধু এইটুকুই বলবো, হিন্দুদের হত্যা করে সেই মন্দিরের অভিনয়টা যাতে না হয়। আমাদের তো কোথাও বাধা করছি না, আমরা তো বলছি মন্দির হোক। আমরা চাই সনাতনী হিন্দু আরও জেগে উঠুক, সেই সনাতনী হিন্দু তো আরও জেগে উঠুক। কিন্তু কে যাবেন, সুকান্তদা যাবেন বলে এখন আমার মনে হয় না। পরবর্তীকালে কেউ যেতেই পারে, কেউ তো দীঘাতে তো সবাই স্নান করতে যায়,
তা করতে করতে যদি দীঘাতে মন্দিরও দেখে দিয়ে যেতে পারে, যেতেই পারে। তৃণমূলের ভাই ওইদিকে একটু আস্তে কথা বলতে বল না। মিত্র 13ই মে টুইট করেছেন যে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই এই রাজ্যটা থাক, কি বলবেন? 13ই মে আমিও প্রথম এমএলএ হয়েছিলাম 2011 সালে। কিন্তু শুধু একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না থাকলে হলো। আমাদের বাংলার ভারতীয় জনতা পার্টির কোনো মহিলার হাতেও যদি এই রাজ্য থাকে, আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। আমি মদনবাবুকে বলবো, তিনি বুঝতে পারছেন যে আমরা যেভাবে দিল্লিতে রেখা গুপ্তকে আমরা করেছি, একজন মাকে আমরা সম্মান দিয়েছি, ঠিক সেইভাবেই পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব রেজাল্ট হওয়ার পর যদি ঠিক করেন হতে পারে। কিন্তু এটুকুই বলবো, আমাদের নেতৃত্বে রাজ্যে শুভেন্দুদা আছেন, সুকান্তদা আছেন এবং সর্বোপরি কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারাই ঠিক করবেন। আর নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির হাতেই 2026 থাকবে। মমতাদির কাছে আর ক্ষমতা থাকবে বলে মনে হয় না। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পাকিস্তানি জয়গান হচ্ছে এবং সেখানে প্রতিবাদও হচ্ছে, কি বলবেন? ইতিমধ্যে 2-3 জন গ্রেপ্তারও হয়েছে। দেখুন, একটা কথা বলি আপনাদেরকে, এই খণ্ডঘোষীও আপনারা জানবেন, এই খণ্ডঘোষের অনেক জায়গায় বাংলাদেশি মাইগ্রেট, বাংলাদেশি রোহিঙ্গারা এসে থাকতেও প্রবেশ করেছে, থাকছে। উগরিতে অনেকজনাই বাংলাদেশি রোহিঙ্গারা এসে প্রবেশ করছে। দেখুন, ভারতীয় মুসলিম হলে কোনো প্রবলেম নেই, সত্যি কথা বলতে, কারণ আমাদের নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া, আমাদের সেনাবাহিনীর একজন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তার কথা আমরা শুনছিলাম, আমাদের সে নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের নরেন্দ্র মোদীজি সবসময় সম্প্রীতির কথা বলেন, কিন্তু যেভাবে বাংলাদেশি মুসলিম এবং বাংলাদেশি রোহিঙ্গাদেরকে আমি সবাইকে বলবো, তাদেরকে থাকতে না দিতে, তাদের জন্য ভারতবর্ষের এই যে আমাদের ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেটা নষ্ট হচ্ছে। মুর্শিদাবাদে যে আক্রমণ করেছিল, সেগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি রোহিঙ্গা। এই জায়গাগুলো ভাবতে হবে।